আর একটা ভিডিও দেখেন দর্শক, দেখেন দেখেন, রেকর্ডে রাখেন। নুরুল কবির, নিউজ পত্রিকার সম্পাদক, 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে লাগাতার বক্তব্য রেখেছে। দেখেন, একটা দিনের জন্য ছাড় দেয়নি শেখ হাসিনাকে, অব্যাহতভাবে গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। আজকে দেখেন, ডেইলি স্টার অফিস দেখতে এসে মানে সেই বিক্ষুব্ধ মব সৃষ্টিকারীরা, দুর্বৃত্তরা দেখেন তাকে কিভাবে অপদস্থ করছে, তার চুল নিয়ে টানাটানি করছে। দেখেন, তাকে বলছে আওয়ামী লীগ। বুঝতে পারলেন ভাই? বাংলাদেশে আর যাই হোক না কেন, এটা পরিষ্কার, যেই শক্তিকে দেখছেন নুরুল কবিরকে অপদস্থ করছে, যেই শক্তিকে দেখছেন প্রথম আলো ডেইলি স্টারে যারা ভাঙচুর করলো, আগুন দিয়ে পুড়িয়ে দিল, তাদের দ্বারা গণতন্ত্র হবে না। আর যাই হোক না কেন, একটা মবতন্ত্র হবে, একটা অ্যানার্কি হবে, একটা আফগানিস্তান পাবেন, কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ পাবেন না। এটা একেবারে নিশ্চিত, 100% আমি লিখে দিতে পারি। একজন স্বনামধন্য সম্পাদক, সাংবাদিক শেখ হাসিনা দ্বারা উপেক্ষিত, লাঞ্ছিত, একঘরে কোণঠাসা, সেই যে প্রতিষ্ঠানে গেছে, সেই প্রতিষ্ঠান অব্যাহতভাবে গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। দুর্নীতি, অনিয়ম, শেখ হাসিনার শাসনকে জনগণের সামনে উলঙ্গভাবে প্রকাশ করেছে। তার দুঃশাসনের নানা চিত্র দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছে। আজকে সেই পরিণতি দেখেন। এর বিকল্প কিন্তু কোনো প্রতিষ্ঠানও নেই। হাদি বলছে না যে প্রথম আলোর মতন পারলে 10টা প্রতিষ্ঠান করে দেখান, পারেনি। নুরুল কবির মতন সম্পাদক, নুরুল কবির হচ্ছেন রিয়েল সাংবাদিক। সেই নুরুল কবিররা গণতন্ত্রের জন্য অব্যাহতভাবে লিখে গেছেন, বলে গেছেন টকশোতে। ভাই, আমি নিজে সাক্ষী, বাংলা ভিশনে নিষেধাজ্ঞার কারণে আনতে পারিনি নুরুল কবিরকে। সেই নুরুল কবির অপদস্থ, সেই সাথে অন্যদের চিত্র এখন এখানে নেই এই ভিডিওতে। শহীদুল আলম দেখছেন তো, যিনি ওই গাজায় প্রবেশ করতে চেয়েছিলেন, আটক হয়েছে। এখানে শেখ হাসিনা দ্বারা নির্যাতিত হয়েছে, তাকে চরমভাবে নির্যাতনের শিকার হয়েছে। সে অপদস্থ, শায়ান অপদস্থ শিল্পী, যার গানে জুলাই অভ্যুত্থান আন্দোলন তুঙ্গে, আজকে তারা অপদস্থ। আজকে পুরো বাংলাদেশ অপদস্থ। বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণের আকাঙ্ক্ষা, স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে এই মব সৃষ্টিকারীদের। সেনাবাহিনীর সামনে আঙুল তুলে তাকে সবক দিচ্ছে। কেএবি টেলিভিশন, আপনার আমার সবার কথা বলে।